প্রথমে আমরা জ্যামটাকে স্টার্ট করে দুটো অপশনকে আমরা স্টার্ট করব। স্টার্ট করার পরে আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পেজ তৈরি করব। পেজ তৈরি করে আমাদের ওয়েবসাইটে কিভাবে সেটাকে মেনু আকারে ডিসপ্লে হয় সেটা আমরা দেখব। তো পেজ তৈরি করার জন্য আমরা চলে যাব পেজ অপশনে গিয়ে আমরা যদি অল পেজ খুলি আমরা কি পাবো। অল পেজে যাওয়ার পরে আমরা এখানে প্রথম থেকেই বাই ডিফল্ট দুটো পেজ স্যাম্পল পেজ থাকবে। তো এটাকে আমরা সিলেক্ট করে আমরা মুভ টু ট্রাশ করে দেবো। এরপর আমরা যদি এখানে পরপর তিনটে পেজ নিই, তিনটে পেজ তৈরি করবো আমরা। যেমন না, একটা তৈরি করব হোম নামে পেজ। হোম নামে পেজ তৈরি করার পরে আমরা এখানে পাবলিশে ক্লিক করব। এই পাবলিশে ক্লিক করার পরে এটা আমরা পেজ তৈরি করে ফেললাম। আমরা আবার পরের পেজে যাব। পরের পেজে গিয়ে আমরা লিখব অ্যাবাউট আস, ABOUT, অ্যাবাউট আস। অ্যাবাউট আস ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব, আমাদের অ্যাবাউট আস পেজটা তৈরি হয়ে যাবে। আমরা পরের অপশনে যাব, সেখানে লিখব, আমরা যে কোনো লিখতে পারি, কোর্স। কোর্স বলে একটা আমরা পেজ তৈরি করলাম, পাবলিশ করলাম। এখন আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা আমরা একবার রিফ্রেশ করব। এখানে বাই ডিফল্ট আকারে মেনু চলে আসে, অনেক সময় অনেক থিমে আসে না। আমরা সেটাও দেখে নেব আমরা কিভাবে মেনুটাকে সেট করতে পারি। তো আমি একটু দেখাই। এখানে আমি যদি আরো একটা পেজ নিই, আমি এটা ডেমো আকারে একটা পেজ নিলাম। পেজটাকেও পাবলিশ করলাম। তাহলে আমরা টোটাল কটা পেজ তৈরি করেছি? হোম, অ্যাবাউট আস, কোর্স আর ডেমো। এখন আমরা ড্যাশবোর্ডে গিয়ে যদি আমরা অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সে গিয়ে যদি মেনুতে যাই, মেনুতে গিয়ে মেনুতে গিয়ে আমরা এখানে প্রথমে একটা মেনু তৈরি করব। কি মেনু তৈরি করবো না, আমরা মেন মেনু নাম দেবো তাকে। এখানে মেন মেনু নাম দিতে পারি, এখানে আমরা আমাদের মতো করে নাম দিতে পারি। তো আমি এখানে মেনু তৈরি করে এখানে প্রাইমারিতে সিলেক্ট করার পরে আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। তো এখন যদি আমি পেজ ফটো তৈরি করেছিলাম, এখানে কি করলাম, আমরা এই যে মেনুটা তৈরি করলাম, মেন মেনু, এটা প্রাইমারিতে আমাদের থাকবে। মেন মেনুতে আমি কোনো পেজ শো করছি না, যার কারণে আমরা যখন ওয়েবসাইটটাকে ভিজিট করছি এখানে কোনো মেনু আসছে না। এইখানে আমরা যখন ওয়েবসাইটে যাব, গিয়ে যদি সব পেজ না দেখতে পাই তাহলে আমরা এখানে ভিউ অলে ক্লিক করব। ভিউ অলে ক্লিক করার পরে আমরা সব পেজ দেখতে পাবো। তো এখন আমরা যেই অপশনটা সিলেক্ট করে অ্যাড টু মেনু করব, দিয়ে যদি আমরা সেভ করি, আমরা এখানে গিয়ে রিফ্রেশ করি, আমরা এই জায়গায় দেখতে পাবো আমাদের একটা মেনু চলে। সেম আমি যদি কোর্স, অ্যাবাউট আস, ডেমো, আমাদের এই পেজগুলো নিই, দিয়ে অ্যাড টু মেনু করি, তারপরে সেভ করে দেখি, যদি তখন আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো এখানে 4টা মেনু চলে এসেছে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, হোমের পরে আমি চাইছি অ্যাবাউট আস নিয়ে আসতে। কিভাবে নিয়ে আসবো, আমরা এখানে অ্যাপিয়ারেন্সের ভিতরে মেনুতে যাব, এখানে এইগুলো সিকোয়েন্স অনুযায়ী আমরা কিভাবে সাজাবো। আমার এটা, এই অ্যাবাউট আসটা আমার এখানে চাই। তাহলে আমি এই যে এইরকম অপশনটা আছে না, তীর চিহ্নের মতো, এই তীর চিহ্ন যখন আসবে তখন আমরা ক্লিক করব, ক্লিক করে উপরে এটাকে টেনে নিয়ে গিয়ে এখানে রেখে দেবো। তো রেখে দিলে এটা আমাদের সেই মতো অ্যাবাউট আসটা চলে আসবে। আমি অ্যাবাউট আসটাকে এখানে করলাম। এভাবে আমরা সাজিয়ে নিতে পারি। সাজিয়ে নিলাম,
দিয়ে যদি আমরা সেভ করি তাহলে আমাদের ওয়েবসাইটটায় কি চেঞ্জ হয় আমরা দেখি। এই দিকে একটু লক্ষ্য করুন, অ্যাবাউট আসটা 4 নম্বরে আছে, আমি এখানে কিছু সাজিয়েছি, দেখা যাক আসে নাকি। অ্যাবাউট আসটা এখানে চলে এসছে, কোর্স এখানে চলে এসছে, ডেমো এখানে চলে এসছে। তো অনেক সময় আমরা ওয়েবসাইটে দেখি যে কোর্সের আন্ডারে কিছু থাকে, আমি ডেমোটা এখানে দেখাতে চাই, কিভাবে দেখাতে পারবো না, এই যে ডেমোটা আছে ডেমোটাকে ধরে আমি যদি কোর্স একটু হালকা ডান দিকে করি তাহলে এখানে দেখাবে সাব আইটেম, মানে এর সাব আইটেম। যদি আমি এখানে দেখাই তাহলে এখানে রাখতে হবে, এখানে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমি আমার ওয়েবসাইটে যদি ভিজিট করি দেখতে পাবো আমার এখানে একটা ড্রপ ডাউন মেনু চলে এসেছে, তার আন্ডারে ডেমোটা চলে এসেছে। এর নিচে যদি আমি নিয়ে আসতে চাই তাহলে সেম অ্যাজ আমি এখানে আগে একটা পেজ তৈরি করব, আমি এখান থেকেও করতে পারি, কাস্টম পেজ তৈরি করতে পারি। কাস্টম পেজ তৈরি করতে পারি কেমন, আমি ইউআরএলটা দিলাম হ্যাশ, আর পেজটা দিলাম ডেমো 2, একটু মেনু করলাম তো চলে আসলো। ডেমো 2 এর আন্ডারে, ডেমো 1 এর আন্ডারে ডেমো 2 টাকে যদি রাখতে দিই তাহলে এভাবে রাখবো। এটা এখন কোর্সের আন্ডারে চলে, আমি যদি ডেমো 2 এর আন্ডারে নিতে চাই তাহলে যদি সেভ করি তাহলে আমাদের ওয়েবসাইটে আমরা যদি ভিজিট করি আমরা কি দেখবো না, কোর্সের আন্ডারে আবার একটা মেনু চলে এসছে। তো আমরা যখন ওয়েবসাইটে সেট আপ দেবো তখন আমি এখন দেখতে পাচ্ছি না, যদি আমি একটুখানি জুম আউট করি এই ডেমোর আন্ডারে আরেকটা ডেমো চলে এসছে, ঠিক আছে। তো আমার পেজটাকে এখনো সেট আপ দিইনি, তার জন্য এরকম দেখাচ্ছে। তো সুন্দর, আমাদের হোম পেজ যেটা আছে আমি পেজটাকে আবার এ করে দিই, সেট করে দিই, তো এইরকম দেখাবে। তো এইভাবে আমরা পেজ তৈরি করতে পারি। পেজের ভিতরে কিছু নাই, হোমে যদি ক্লিক করি দেখবো হোমের মধ্যে কিছু নাই, অ্যাবাউট এর মধ্যে যদি ক্লিক করি অ্যাবাউট এর মধ্যে কিছু নাই। এই যে হোম পেজটা আছে, আমরা যদি চলে যাই আমাদের যে হোম পেজটাকে আমরা এডিট করেছিলাম, এই যে হোম পেজটা, এখানে আমাদের একটা অপশন আছে ডিসেবল টাইটেল। যদি করি ডিসেবল টাইটেল করার পরে যদি আপডেট করি তাহলে হোম অপশনটা এখানে আরেকটা জিনিস আছে, নিচে গিয়ে সেটিংস আছে, সেটিংসটা আন্ডারে যদি যাই এখানে গিয়ে রিডিং এ যাই, আমরা ওখানে হোমটা যেটা নিয়েছিলাম হ্যাঁ, এখানে আমাদের যে হোমটা ছিল এটা আমাদের কি নেওয়া হয়েছিল। দেখো, আমি যেটা দেখাতে চাইছিলাম, আমি যখন এই হোমে ক্লিক করছি এখানে টাইটেলটা আসছে না, কারণ কি এটা কাস্টম লিঙ্ক নিয়েছিলাম। অ্যাবাউট আস যখন নিচ্ছি তখন এখানে অ্যাবাউট আস লেখাটা আসছে, তার মানে এই পেজের টাইটেল এটা অ্যাবাউট আস পেজ, এটা যখন আসছে না তখন আমাকে বুঝতে হবে যে এটা একটা কাস্টম লিঙ্ক। এটা আমরা সেট করে দেব মেনুতে গিয়ে, আমাদের এই হোমটাকে আমরা ডিলিট করে আমাদের যে এই হোমটা আছে একটু হোম করি, একটু মেনু করি, এটা একটা পেজ। এই পেজটাকে যদি আমরা প্রথমে রাখি দিয়ে সেভ দিই, এইবারে যদি আমরা ওয়েবসাইটে ভিজিট করি রিফ্রেশ করি তাহলে কি দেখাচ্ছে না, আমাদের প্রথমে ওয়েবসাইটে দেখাচ্ছে। আমরা যদি হোম অপশনে যাই আমাদের সেভ করলাম, সেভ করার পরে কার্ড সেট করি,
অনেক সময় আমাদের এরকম ক্যাশ ধরে নিতে পারে, তখন আমরা যদি প্রাইভেট ব্রাউজারে গিয়ে আমরা ক্লিক করি এবং আমাদের এই ওয়েবসাইট থেকে ভিজিট করি। আচ্ছা, এখানে আমরা যেটা করেছিলাম, হোম যে পেজটা, হোম পেজটার টাইটেলটাকে আমরা হাইড করে দিয়েছিলাম। যদি আমরা টিক মার্কটা তুলে দিই তাহলেও আমরা দেখতে পাবো। এবারে যদি আমরা হোমটায় ক্লিক করি, এখানে বন্ধুরা হোম অপশনটা আসছে, তার মানে এটা একটা হোম পেজ। ঠিক আছে, এখন এই পেজের মধ্যে আমরা কিভাবে কন্টেন্ট নিয়ে আসবো, হোম পেজের মধ্যে, এটা আমাদের হোম পেজ। আমরা কন্টেন্ট নিয়ে আসার জন্য আমরা যদি এখান থেকে এই ওয়েবসাইটে লরেম ইপসন, এখান থেকে যদি আমরা কিছু ডেমো কন্টেন্ট নিই, দেখি আমাদের হোম অপশনে এসে এখানে যদি আমরা এটাকে পেস্ট করে দিই, প্যারাগ্রাফ আছে, টেক্সটটাকে দেখাবে। আমি যদি আপডেট করে দিই, আপডেট করে আমরা যদি পেজটাকে রিফ্রেশ করি, কি দেখতে পাবো, আমাদের পেজে কন্টেন্ট চলে এসছে না? চলে এসছে। এখন আমরা যদি এই পেজটাতে একটা ইমেজ দেখাতে চাই, তাহলে কিভাবে দেখাতে পারবো ফিচার ইমেজ হিসেবে? তাহলে আমরা নিচে যাব, নিচে গিয়ে যদি আমরা সেট ফিচার ইমেজে ক্লিক করি, আগে থেকেই কিছু পেজ, কিছু ছবি ছিল এখানে গ্যালারিতে। আমি যদি ছবিটাকে ক্লিক করে সেট ফিচার ইমেজে ক্লিক করি, তাহলে আমাদের একটা ইমেজ চলে আসবে। আমরা আপডেট করি, আপডেট করে আমরা যদি রিফ্রেশ করি এখানে পেজটাকে, ওয়েবসাইটটাকে, আমরা এখানে একটা ইমেজ দেখতে পাবো, ইমেজ চলে এসেছে। তো এখানে আমরা পেজ নিয়ে আসতে, ইমেজ নিয়ে আসতে পারি আমাদের পেজের মধ্যে। এই হোম অপশনটা যেটা বলছিলাম, যে এই হোম অপশনটা আমাদের ভালো লাগে না দেখতে। আমরা তো এখানে হোমে ক্লিক করেছি, এখানে হোম লেখাটা আমরা কিভাবে তুলে দিতে পারি না, আমরা যদি এখানে গিয়ে ডিসেবলড টাইটেল করি, তারপর যদি আমরা আপডেট করি, তাহলে দেখতে পাবো আমাদের এই হোম অপশনটা রিফ্রেশ করি, তাহলে এই হোম অপশনটা আমাদের চলে যাবে। হোম লেখাটা চলে গেছে আমাদের হোম। আমরা যদি অ্যাবাউটে ক্লিক করি, তাহলে আমাদের অ্যাবাউট আস, এই পেজটা তো আমরা করিনি, তাহলে আমরা যদি এই অ্যাবাউট আসে দিয়ে যদি ডিসেবল টাইটেল করি, দিয়ে তারপরে যদি আমরা আপডেট করি, তাহলে দেখবো আমাদের এই অ্যাবাউট আস যে পেজটা, যে লেখাটা, এই লেখাটা চলে গেছে। তাহলে আমাদের ফাঁকা জায়গাতে আমাদের যা কন্টেন্ট আমরা ডিসপ্লে করতে চাই তাই করতে পারবো। এইভাবেই পেজ তৈরি করা যায়, পেজ তৈরি করে সেটাকে ডিসপ্লে করা যায় মেনুতে। হ্যাঁ, তাহলে বন্ধুরা, আমরা নেক্সট পোস্ট নিয়ে আমরা পরে দেখবো, ভিডিও দেখবো, বা পরের টিউটোরিয়ালে আমরা দেখবো। তার জন্য আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে সবাই।